প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 13 নম্বর সেট থেকে জিকে। উল্টো দিক থেকে চলছে। 15টা সেট ছিল, 15, 14, আজকে 13 নম্বর সেট। স্কিপ করবে না। পুরোনো সিলেবাসের 30টা জিকে আছে এখানে, নতুন সিলেবাসে 20টা জিকে, পুরোনো সিলেবাসে 30টা করে ছিল। তো শুরু করা যাক। অনেকটাই ভিন্ন, আলাদা। আশা করি ভালো লাগবে ক্লাসটি। 1 থেকে 4। প্রথম প্রশ্ন, মধ্যপ্রদেশের পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয়? কত সালে? একের উত্তর হবে 2020, বি নম্বর অ্যান্সার। 2 নম্বর, আসান কনজারভেশন রিজার্ভ রামসর সাইটটি কোন রাজ্যের অন্তর্গত? 2 এর উত্তর উত্তরাখণ্ড, ডি নম্বর অ্যান্সার। 3 নম্বর, ওজোন ধ্বংসকারী হ্যালোন গ্যাসের উৎস কি? উত্তর হবে 3-এর অগ্নি নির্বাপক যন্ত্র, 3-এর সি নম্বর অ্যান্সার, অগ্নি নির্বাপক যন্ত্র। 4 নম্বর, নিম্নের কোনটি জল দূষণ জনিত জীবাণু ঘটিত রোগ? জলদূষণ জনিত জীবাণু ঘটিত রোগ। 4-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সার হবে ব্যাসিলারি ডিসেন্ট্রি, 4-এর এ নম্বর অ্যান্সার। 5 থেকে 8। 5 নম্বর, নিম্নের কোন ন্যাশনাল পার্ক হ্যালি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল? অপশনের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা হ্যালি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল? উত্তর হবে জিম কার্বেট, উত্তরাখণ্ডে অবস্থিত জিম কার্বেট। ভারতের প্রথম 1936 সালে এই জিম কার্বেট স্থাপনা হয়। জিম কার্বেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড। 5-এর উত্তর কি হবে? বি নম্বর অ্যান্সার। 6 নম্বর, আপিকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আপিকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পান্ডুরঙ্গ হেগড়ে। 6-এর এ নম্বর, পান্ডুরাও দিয়েছে, পান্ডুরঙ্গ হেগড়ে, 6-এর এ নম্বর অ্যান্সার। 7 নম্বর, নিম্নের কোন রাজ্যে রুদ্রসাগর রামসর সাইট অবস্থিত? রুদ্রসাগর রামসর সাইট অবস্থিত কোন রাজ্যে? 7-এর উত্তর হবে ত্রিপুরা, সি নম্বর অ্যান্সার, ত্রিপুরা। 8 নম্বর, বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়? ওয়ার্ল্ড সয়েল ডে, মৃত্তিকা দিবস। 8-এর বি নম্বর অ্যান্সার, 5 ডিসেম্বর। অনেকটাই আনকমন, তাই না? এবার যারা রেলের এএলপির জন্য এক্সাম দিচ্ছে, রিজনিং আর ম্যাথ নিয়ে 60টা কোশ্চেন, 75-এর পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা, 75 নম্বরে 60টা রিজনিং আর ম্যাথ মিলে 60। পরীক্ষায় কি আসবে কিচ্ছু বলা যায় না। সবাই কিন্তু অবাক, যারা প্রথমে এক্সাম দিয়েছে প্রথম দিকে তারা কিন্তু ঘাবড়ে গেছে। কোশ্চেন করেই যাচ্ছে, রিজনিংও শেষ হচ্ছে না, ম্যাথও শেষ হচ্ছে না। যে কেউ যদি হালকাভাবে নিয়ে শুরু করে তাহলে অনেকে পৌঁছাতেই পারেনি, কারণ রিজনিং আর ম্যাথ মিলে যদি 60 হয় 1 ঘন্টার মধ্যে সম্ভবই না, তাই না? তার থেকে ভালো উপায়, CBT-1 পাস করার মতো কত দরকার? 40টা করো, ছেড়ে দাও, তারপর উঠে চলে আসো। পাস করতে গেলে 40 লাগবে তো। কোশ্চেন পড়ো, পারলে করো, নাহলে ছেড়ে দিয়ে চলে যাও 75 পর্যন্ত, দেখবে 40টা হয়ে গেছে পাস করার মতো। এবার যদি ভাবে যে করতে করতেই যাবো একদম, তাহলে গেছে ওই চিটপাটাং। তো কি আসবে কি আসবে না কিচ্ছু বলা যায় না। 60টা সায়েন্স থেকে 4টা 5টা কোশ্চেন, রিজনিং 30টা করা, রিজনিং ম্যাথ 30টা, মানে ভাবতে পারছো? তো কোশ্চেনের লেভেল কি হবে কেউ বলতে পারে না, কি আসবে না আসবে। হ্যাঁ, কাদের ভালো? যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা তো বগল বাজাবে। 30টা অঙ্ক দেওয়া হলো, 30টা অঙ্কই করে দিল 30। আর রিজনিং এ ঘষে ঘষে আর পেলো 5 নম্বর দরকার। CBT-1-এ আমি বলবো, এরকম যদি এক্সামে কোশ্চেন আসে, আমি বলবো 5 নাম্বার তুলো খালি। CBT-1 তো খালি পাস করতে হবে, CBT-2 এর যাওয়ার জন্য, তাই না? 5 নম্বর তোলো। বেশি মার্কস নিতে গিয়ে ওই করতে করতে লাস্টে হলো টাইম পেলো না, তাই না? দরকার নেই। এক সাইড থেকে করতে করতে চলে যাবে,
ইজি ইজি গুলো করতে করতে যাও, যত দূর হয় তারপরে কাউন্ট করো কটা হলো। ঠিক আছে, তো মৃত্তিকা দিবস হচ্ছে 5 ডিসেম্বর, 8-এর বি নম্বর অ্যান্সার। এটা জাস্ট একটু উপদেশ দিলাম, কারণ আমাদের বাড়ির ছেলেপেলে এখনো দেয়নি। ওরা প্রথম সেটের শিফটের প্রশ্ন দেখেই বুঝে গেছে কি অবস্থা। 9 থেকে 11, 9 নম্বর, হালকা জ্বলনশীল গ্যাস। অপশনের মধ্যে হালকা জ্বলনশীল গ্যাস কোনটা? 9 নম্বরের কোশ্চেনের উত্তর হবে মার্শ গ্যাস, মিথেন গ্যাস। 9-এর উত্তর এ নম্বর অ্যান্সার, মার্শ গ্যাস। 10 নম্বর, জৈব ডিজেল কোন গাছ থেকে উৎপাদন করা হয়? জৈব ডিজেল উৎপাদন করা হয় জেট্রোফা গাছ থেকে, জেট্রোফা। 10-এর সি নম্বর অ্যান্সার। 11, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি এবং মেঘের সৃষ্টি হয়? ট্রোপোস্ফিয়ার। এটা কমন প্রশ্ন। 11 ডি নম্বর অ্যান্সার, ট্রোপোস্ফিয়ার। 12 থেকে 15, 12 নম্বর, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে কি বলা হয়? ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে বলা হয় এপিসেন্টার বা অধিকেন্দ্র। এপিসেন্টার বা অধিকেন্দ্র। 13 নম্বর, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বর্জ্য ব্যবস্থাপনার 3R চক্রের অন্তর্গত নয়? এই প্রশ্নটা আমারও আয়ত্তের বাইরে। কোশ্চেনের উত্তর দিয়েছে 13 ডি নম্বর, রিফিউজ। 14 নম্বর, নমামি গঙ্গে কর্মসূচি কবে গ্রহণ করা হয়েছিল? নমামি গঙ্গে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল 2014 সালে। 14 বি নম্বর অ্যান্সার। 15 নম্বর, নিম্নের কোন জলবায়ু অঞ্চলকে 4 o'clock শাওয়ার রিজন বলা হয়? ভালো প্রশ্ন। 15-এর উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 15 বি নম্বর অ্যান্সার। 46 থেকে 48, 46 নম্বর, ওয়ার্ল্ড লায়ন ডে পালিত হয়। ওয়ার্ল্ড লায়ন ডে পালিত হয় কত তারিখ? 46-এর উত্তর বি নম্বর, 10 আগস্ট, 10ই আগস্ট। 47, রেমিট্যান্স পাওয়ার ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? রেমিট্যান্স পাওয়ার ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান প্রথম। 47-এর সি নম্বর অ্যান্সার। 48, ওয়ার্ল্ড পপুলেশন ডে অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস। 48-এর ডি নম্বর, 11 জুলাই। 49 থেকে 52, নিম্নলিখিত কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? সেলুকাসের নিকটরে দূত ছিল। রাজদরবারে কে এসেছিল? মেগাস্তিনিস। কি রচনা করেছিল? ইন্ডিকা। 49-এর সি নম্বর। 50, মিলিন্দ পন্হ যেটা, অর্থাৎ মিলিন্দ পঞ্চহ, বাংলায় বললে এরকম লিখছে, হিন্দিতে পড়ে পড়ে অভ্যাস, মিলিন্দ পন্হ থাকে। তো মিলিন্দ পঞ্চহ রচনা করেছিলেন। কে রচনা করেছিলেন? নাগসেন। নাগসেনের সাথে মিলিন্দ পন্হের একটা বার্তালাপ হয় ইতিহাসে, তাই না? সেটা রচনা করেছিল কে? নাগসেন। 50-এর এ নম্বর অ্যান্সার। 51, স্নায়ুকোষের কোষ দেহকে বলা হয়? স্নায়ুকোষের কোষ দেহকে কি বলা হয়? নিউরোসাইটিন। 51-এর ডি নম্বর অ্যান্সার। 52 নম্বর, স্বাধীন ভারতের প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত? 52 ডি নম্বর, সাঁওতাল। 53 থেকে 56, 53 নম্বর, নিম্নলিখিত কোন রাজবংশ বিজাপুরে স্বতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছিলেন? ক্যামেরার সামনে দাঁড়াতে অসুবিধা হচ্ছে, শরীর এত খারাপ কিনা ক্লাইমেট চেঞ্জ হওয়াতে। 53-এর উত্তর হবে আদিল শাহী, এ নম্বর, ওই জন্য একটু তাড়াতাড়ি বলছি। 53-রে আদিল শাহী। 54, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র। ঠিক আছে, উজ্জ্বলতম শুক্র। 54-র বি নম্বর অ্যান্সার। লাল গ্রহ মঙ্গল, ম্যাগনেটিজম পায়, চুম্বকত্ব পাওয়া যায় বুধ গ্রহে। শুক্র পৃথিবীর বোন, যমজ গ্রহ, তাই না? শুক্র গ্রহকে বলে সন্ধ্যা তারা, ভোরের তারা। রোমানরা দেবী রূপে পুজো করে শুক্রকে। 54-এর উত্তর বি নম্বর। 55, মামস কি ঘটিত রোগ? মামস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। সি নম্বর অ্যান্সার। 56, মধুবনী পেন্টিংস, মধুবনী চিত্রকলা পেন্টিংস ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? মধুবনী হচ্ছে বিহারের। 56-এর বি নম্বর অ্যান্সার। 57 থেকে 60, 57 নম্বর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? হুর হেডকোয়ার্টার জেনেভা। 57-এর উত্তর হবে সি, 1948। 58, কর্ণ সংক্রান্ত বিজ্ঞানকে, অর্থাৎ কান, এই কানের কর্ণ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? বলা হয় অটোলজি। কি বলা হয়? অটোলজি। 58-এর বি নম্বর অ্যান্সার। ডি নম্বরে আর্নিথোলজি, পক্ষীর অধ্যয়ন।
এ নম্বরে অ্যাস্টিওলজি, হাড্ডির অধ্যয়ন। 59 সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটকে অবস্থিত। কোথায়? 59 এ নম্বর কর্ণাটক। 60 নম্বর ট্যাকেল পয়েন্ট। ট্যাকেল পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? ট্যাকেল পয়েন্ট কথাটি কবাডি খেলার সাথে যুক্ত। 60 ডি নম্বর অ্যান্সার। কমপ্লিট করলাম একটু তাড়াতাড়ি, ক্যামেরার সামনে দাঁড়াতে অসুবিধা হচ্ছে, চোখ মুখ বুঝতে পারছো দেখে। তো 13 নম্বর সেট কমপ্লিট হলো জিকে। ভালো লাগলে সাথে থাকবে। আর চোখ দিয়ে জলও চলে আসে, তাকাতে পারছি না। আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।